শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, ইনার প্রতি কত বড় আপনার নির্মম অত্যাচার ও বিচার চালা হয়েছে। শেখ ডাক্তার আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ, এদের প্রতি হয়েছে। আমাদের শেখ আনোয়ারুল্লাহ ফৈজ হাফিজাহুল্লাহ, ইনার প্রতি হয়েছে। শেখ আব্দুল্লাহ সালাফি হাফিজাহুল্লাহ, ইনার প্রতি হয়েছে। এইভাবে পৃথিবীর যে কোনো উলামারা সত্য কথার প্রতি প্রতিষ্ঠিত থেকেছে, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য যারা কোরআন হাদিসকে প্রচার করে গিয়েছেন, জি তাদের বাধা বিপত্তি এসেছে। তাদের সমাজের মানুষ, তাদের জাতি, তাদের কম, তাদের গোষ্ঠী, তার পরিবারের মানুষ, তার বন্ধু বান্ধব তার বিরোধিতা করেছে। আপনার আমারও করবে, নিশ্চিত রূপে করবে, পিছু পা হলে হবে না। সম্মানিত উপস্থিতি, এখানে ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা রেখে এবং তাকদীরের প্রতি বিশ্বাস রেখে নিজের রাগকে কন্ট্রোল করে ত্যাগ স্বীকৃতি হয়ে পৃথিবীর সকল মানুষের সকল মতভেদ উপেক্ষা করে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমাকে আপনাকে কোরআন হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করাতো এবং প্রতিষ্ঠিত করার জন্য যেগুলো মাধ্যম, সেগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের এই সুবর্ণ সুযোগ তৌফিক প্রদান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা একটা সংক্ষিপ্ত শুধু একটা আলোচনা শুনি। সেই ঘটনাটি হচ্ছে আপনার লোকমান বিধ্বস্ত একজন ব্যক্তি, কেউ বলেছেন নবী, কেউ বলেছেন একজন জ্ঞানী মহাজ্ঞানী মানুষ। জি, এই লোকমান হাকিম তিনি তার পুত্রকে বলেছিলেন, আমার আপনার জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উক্তি, তার যুক্তি, তার উপদেশ, সন্তানকে উপদেশ দেওয়ার একটা মেসেজ আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, সেই লোকমান হাকিম তার সুপুত্র সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আব্বু, হে বৎস, তুমি সালাত কায়েম করো, তুমি সালাত প্রতিষ্ঠিত করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। শোনো, এইগুলো যখন তুমি করবে তোমার উপরে বিপদ আপদ আসতে পারে, বিপদের সাথে তুমি সংশ্লিষ্ট হতে পারো, বিপদের সাথে তুমি পতিত হতে পারো। তবে শোনো, নিশ্চয় তোমাকে এই মুহূর্তে কি করতে হবে, এই বিপদকে অ্যাটেন্ড করার জন্য ধৈর্য ধরতে হবে, সবুর করতে হবে। আর এটাই তোমার জন্য সবচাইতে সাহসিকতার হিম্মতওয়ালা কাজ হবে। একজন পিতা সন্তানকে উপদেশ দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, যখন আপনি সালাত প্রতিষ্ঠিত করবেন, জি আহলুল হাদিস হবেন, আহলুল হাদিসের সাথে যখন পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাফুল আযান করে জোরে আমিন বলে যখন আপনি সালাত প্রতিষ্ঠিত করবেন, মুখে যখন দাড়ি রাখবেন, টাকনুর উপরেও প্যান্ট যখন পরবেন, তখন আপনার শত বাধা আসবে, আপনার বিরোধিতা হবেই, আপনার বিরোধিতা হবেই, আপনার বাধা আসবেই, আপনাকে লাঞ্ছনা হবেই, আপনার প্রতি ঘৃণিত হবেই, আপনাকে দমন করার প্রচেষ্টা হবেই, নিশ্চিত রূপে হবে। এই মুহূর্তে আপনাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এটা আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, আল্লাহর সাহায্য প্রাপ্ত হওয়ার, সফলতা অর্জন করার। সম্মানিত উপস্থিতি, জি পার্থিব জীবনে আপনার সাথে ঘটেছে, আপনাদের সাথে ঘটেছে, আমার সাথে ঘটেছে। সালাত প্রতিষ্ঠিত করার জন্য, জি মুখে দাড়ি ছাড়ার জন্য, গুটকা, খয়নি, তামাক, জর্দা এগুলো আপনার বর্জন করার জন্য আপনার বিরোধিতা হয়েছে। নিশ্চিত রূপে হবে। মুখে দাড়ি রাখতে গেলে চাচা বলে, চাচা বলবে, এ কথাই ঠিক, তারপরে আপনাকে উপেক্ষা করে দিতে হবে তার কথাকে, তার কথার 5 পয়সা না দাম দিয়ে। শুধুমাত্র আপনার রব, আপনার স্রষ্টা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, জি যিনি আপনাকে তার দয়া, তার প্রেম, তার করুণা অনুগ্রহ মাধ্যম দিয়ে বাঁচিয়ে রেখেছেন, অক্সিজেন দিয়ে, রোদ দিয়ে, ভালোবাসা দিয়ে, আর অনেক কিছু নিয়ামত দিয়ে, তাকে সন্তুষ্ট করার জন্য কার্যকলাপ করতে হবে। এই 3 পয়সা মানুষেরা আপনাকে কে কী বলছে দেখার কোনো বিষয় আপনার নেই। এইভাবে আপনাকে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, আর এটা কিন্তু কঠিন কাজ হবেও ঠিক। 100টা মানুষের সাথে আপনি চলাফেরা করছেন, 98টাই আপনার বিরোধিতা করছে। 98 জন টাকনুর নিচে প্যান্ট পরে, 98 জনেরই মুখে দাড়ি নেই, 98 জনই আপনার গুটকা খায়, বেড়ে খায়, আর সিগারেট পান করে, আর কিছু করে। তারপরেও আপনাদের এর কাছ থেকে আপনাকে এদেরকে উপেক্ষা করে 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 এদের কাছে সদুপদেশ দিয়ে দিয়ে এদের কাছে কোরআন হাদিসের কথা বলে বলে আপনাকে চলতে হবে। যদিও কঠিন কাজ, তারপরেও চলতে হবে। সম্মানিত উপস্থিতি, এটা যদি আপনি করতে পারি, তাহলে নিশ্চিত রূপে আমরা সফল। তবে আমাদের একটু হলেও কষ্ট হবেই,
কষ্ট তো হবেই। কষ্ট না হলে তো কৃষ্ট মিলে না, মিলে? কষ্ট আপনাকে করতে হবে। ইন্নামা আল উসরি ইসরা, আমরা তো জানি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে কষ্ট করো তারপরে সুখ হবে। কষ্ট না হলে কৃষ্ট মিলবে না। জি, তো আজকে আমার আপনার এই দুনিয়াটা তথা পার্থিব জীবনটা কষ্টের জায়গা, আমাদের সুখের জায়গা কোনটা বলেন তো? আখেরাত তথা জান্নাত যদি যেতে পারে তাহলে সবচাইতে সফলতার উন্নত মানের বড় প্রেক্ষাপট হচ্ছে জান্নাত প্রাপ্তি, তাই না? সফলতার উন্নত মানের সবচাইতে বড় প্রেক্ষাপট হচ্ছে আপনার জান্নাত প্রাপ্তি। জান্নাত চলে গেলাম মানে সফলতা পেয়ে গেলাম। পার্থিব জীবনে যা কিছু অ্যাচিভমেন্ট আপনি করবেন, পার্থিব জীবনে যা কিছু আপনি অ্যাচিভমেন্ট করবেন, এটা আপনার জীবনের সফলতা হতে পারে, এটা আপনার জীবনের ডেভেলপ হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, আর আপনার কর্মের ক্ষেত্রে হতে পারে, আপনার যে কোনো রাজনৈতিক ক্ষেত্রে হতে পারে, যে কোনো আপনার সংস্থার ক্ষেত্রে হতে পারে সেটা আপনার সফল অ্যাচিভমেন্ট, এটা আপনার জীবনের ডেভেলপ। কিন্তু আসল সফল হচ্ছে যে আপনার এই আল্লাহকে সন্তুষ্টি করে জান্নাত প্রাপ্তি, সবচেয়ে বড় এটা সফলতা। অতএব আমরা যেহেতু মুসলিম, আমরা যেহেতু আল্লাহর বান্দা, আল্লাহ যেহেতু আমাদের তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সেহেতু আমাদের উচিত হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে সন্তুষ্ট করা, আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা, স্রষ্টাকে খুশি করা, স্রষ্টাকে রাজি করা। পৃথিবীর মানুষ আমাকে আল্লাহকে খুশি করতে গেলে, আল্লাহকে রাজি করতে গেলে পৃথিবীর মানুষ রাগান্বিত হবে, পৃথিবীর মানুষকে খারাপ লাগবে, পৃথিবীর মানুষকে কেমন লাগবে, এটা আমার দেখার সময় নেই। এটা আমাকে আপনাকে মনে করতে হবে। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন এই মন মানসিকতা, এই আন্তরিকতা, এই চিন্তা ভাবনা আমাদের প্রত্যেক দিনী মুসলিম ভাই বোন মা আব্বুদেরকে দেন, যাতে করে আমরা যে কোনো বিপদ আপদ আমাদের সাথে যদি আসে, আমাদের উপরে যদি পতিত হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা ধৈর্য ধারণ করব এবং আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা রেখে এবং সেটা তাকদীর এর প্রতি বিশ্বাস রেখে আমরা আল্লাহর সাহায্য প্রাপ্ত হয়ে ধৈর্য ধারণ করে সেই কাজকে অ্যাটেন্ড করার আমরা পরিকল্পনা করে চেষ্টা করব। প্রতিপালক তুমি আমাদের তৌফিক ক্ষমতা প্রদান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছি, যারা আলোচক, যারা আপনার সরঞ্জাম করেছেন, যারা আলোচনা শুনতে এসেছি, সকলেরই সৎ উদ্দেশ্যকে তুমি কবুল করো এবং যারা উপস্থিত হয়ে কোরআন হাদিসের কথাগুলো শ্রবণ করছি, আল্লাহ তুমি এদেরকে শ্রবণ করে এবং বলিয়ে তুমি এদেরকে তার প্রতি আমল করার তৌফিক প্রদান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।